আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম তাসফিয়া কনস্ট্রাকশনের নতুন আরেকটি ভিডিওতে। তো আগের একটি ভিডিও আপলোড দিয়েছিলাম এই চ্যানেলে। তো এখানে বলেছিলাম এই ড্রয়িং এর প্রত্যেকটা পেজের ভিডিও স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে আপলোড দেব। তো সেই ড্রয়িং এর আজকে প্রথম পেজের ভিডিও। তো এটা হচ্ছে শীট নম্বর, তো এটা হচ্ছে পেজ 1। তো এই পেজের মধ্যে সাধারণত কিছু জেনারেল নোটসের বিষয় উল্লেখ করা আছে। তো সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে অনেকগুলো লেখা আছে। তো এগুলো হচ্ছে কাজ করার সময় ইঞ্জিনিয়ার বলে দেয় কোনটা কি হবে। তো এখানে মূলত ইটের সাইজ এবং কি সাইজের কংক্রিট বা ব্রিক চিপস ইউজ করা হবে, এবং বালির সাইজ কি, সিমেন্ট রডের কত গ্রেডের রড ইউজ করতে হবে। তো এখানে মূলত এগুলো ডিটেলসে কিছু লেখা আছে। তো সেগুলো ইঞ্জিনিয়ারিং বিষয়, তো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো এখানে আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো। তো এখানে যে কংক্রিট যে মিক্সিং রেশিও, তো সেটা আপনাদেরকে দেখাবো, এবং হচ্ছে ক্লিয়ার কভার। তো এটা হচ্ছে যে কংক্রিট কি রেশিওতে মিক্সিং করতে হবে, তো এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন লেখা আছে মেম্বারে আছে ফাউন্ডেশন, কলাম, বিম, স্ল্যাব। তো এগুলো সবগুলো একই রেশিওতে ঢালাই মিক্সিং হবে। তো এখানে যে মিক্সিং রেশিও এটা হচ্ছে 1:1.5 এবং 3। তো এটা হচ্ছে 1 ভাগ সিমেন্ট হলে 1.5 ভাগ বালি এবং 3 ভাগ খোয়া। আর এখানে দেখেন লেখা আছে 3000 PSI। তো এই রেশিওতে মিক্সিং করে ঢালাই দিলে 3000 PSI কংক্রিটের স্ট্রেংথ হবে। তো PSI হচ্ছে পার পাউন্ড স্কোয়ার ইঞ্চ, প্রতি স্কোয়ার ইঞ্চেতে 3000 পাউন্ড লোড নিতে সক্ষম হবে। তো এই রেশিওতে কংক্রিট মিক্সিং করলে। তো তারপর এখানে দেখেন আছে ক্লিয়ার কভার। তো ক্লিয়ার কভারটা আপনাদেরকে দেখাই। তো এখানে দেখেন লেখা আছে কংক্রিট ক্লিয়ার কভার ফর রিইনফোর্সমেন্ট বার্স। তো এগুলো হচ্ছে মেম্বার, আর এগুলো হচ্ছে লোকেশন অর কন্ডিশন। এখানে হচ্ছে মিনিমাম কভার ইঞ্চ, আর এগুলো হচ্ছে ফিগার। তো এখানে দেখেন সর্বপ্রথমে আছে ম্যাট ফাউন্ডেশন। তো ম্যাট ফাউন্ডেশনের যে ক্লিয়ার কভার সেটা হবে সাইডে হবে 2 ইঞ্চি এবং বটমে হবে 3 ইঞ্চি, অর্থাৎ নিচে 3 ইঞ্চি ক্লিয়ার কভার হবে এবং সাইডে হবে 2 ইঞ্চি। তো তারপরে এখানে আছে কলাম। তো কলাম এখানে দেখেন লেখা আছে অ্যাবভ গ্রাউন্ড লেভেল। তো আমাদের যে গ্রাউন্ড লেভেলের উপরে যে কলামগুলো হবে, আমাদের যে মেইন কলাম 9 ফুট বা 10 ফুট যে কলামগুলো করে থাকি, তো সেগুলো ক্লিয়ার কভার হবে 1.5 ইঞ্চি। এবং এখানে দেখেন লেখা আছে বেলো গ্রাউন্ড লেভেল। তো এগুলো হবে 2 ইঞ্চি, অর্থাৎ আমাদের মাটির নিচে যে শর্ট কলামগুলো করি, তো সেগুলো 2 ইঞ্চি হবে। আর এখানে দেখেন লেখা আছে ইনডোর ফেস, টপ, সাইড এন্ড বটমস। তো এখানে কি মেম্বারটা আছে, তো সেটা আমি লেখাটা বোঝা যাচ্ছে না, তো সেই জন্য আপনাদেরকে বলতে পারলাম না। ইনডোর ফেস, টপ, সাইড এন্ড বটম, তো এটা হবে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, এবং আউটডোর ফেস, টপ, সাইড এন্ড বটম, এটা হবে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার। তো আমাদের এখানে দেখেন যে স্ল্যাবের এবং স্টিয়ারের যে ক্লিয়ার কভার, এটা টপ লেভেলে হবে 0.75 mm, অর্থাৎ সে 3-4 ইঞ্চি, এবং বটম হবে 1 ইঞ্চি। তারপর এখানে আছে আন্ডারগ্রাউন্ড আরসিসি ওয়ার্ক। তো আন্ডারগ্রাউন্ডের যে আরসিসি ওয়ার্কগুলো হয়, তো সেগুলোর যে এক্সটেরিয়র বাইরের যে ক্লিয়ার কভারগুলো, তো সেগুলো হবে 2 ইঞ্চি, এবং ইন্টেরিয়র যে ক্লিয়ার কভারগুলো বা ভিতরের, সেগুলো হবে 1.5 ইঞ্চি। আর এটা হচ্ছে ওয়াটার ফেস বা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের যে ওয়াটার ফেস, যা পানির দিক, তো সেদিকে ক্লিয়ার কভার হবে 2 ইঞ্চি, এবং যে আদার ফেস বা অন্যান্য যে ফেসগুলো আছে, তো সেগুলো হবে 2 ইঞ্চি ক্লিয়ার কভার। তো তারপরে এখানে আছে দেখেন ওভারহেড ওয়াটার রিজার্ভার। তো এটার যে ওয়াটার ফেস বা পানির যে দিকটা, তো সেই দিকে থাকবে 2 ইঞ্চি ক্লিয়ার কভার, এবং আদার ফেস বা অন্যান্য বা বাহিরের দিকে 1 ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে। তো এখানে আরো অনেকগুলো বিষয় উল্লেখ করা আছে, তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ওইগুলো দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আবার এই বিষয়গুলো ইঞ্জিনিয়ার
কাজের সময় বলে দেবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তী পেজে ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।